ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ দেখাবো আপনারা কিভাবে বাড়ি বসে হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপের সাহায্যে খুব সহজে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন। কোন পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের পরিবারে যদি নতুন সদস্য এসে থাকে অথবা নতুন বাচ্চা জন্মগ্রহণ করে থাকে, সেক্ষেত্রে কোনো সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করুক অথবা কোনো প্রাইভেট নার্সিংহোমে, এই দুটি ক্ষেত্রেই কীভাবে ডাউনলোড করবেন সেই সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, সেটি কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওটিতে। এই পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের কাছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি থাকতে হবে। সেক্ষেত্রে যদি হসপিটালে জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু হসপিটাল থেকে আপনাদের এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে দেওয়া হবে। আপনারা যখন বার্থ জন্য অ্যাপ্লিকেশন করবেন তার কিছুদিন পরে গেলেই কিন্তু বার্থ অ্যান্ড ডেথ সেন্টার থেকে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে দেওয়া হবে। এবার প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমের ক্ষেত্রে কিন্তু তাই আপনাদের কাছে কিন্তু হয় মোবাইলের মাধ্যমে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি চলে আসবে অথবা কিন্তু আপনারা গিয়ে কিন্তু তাদের থেকে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি সংগ্রহ করে নিতে পারেন। সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা গুগলে গিয়ে বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করলেই আপনাদের সামনে অনেকগুলি পেজ খুলে যাবে। এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যু তথ্য বলে একটি ওয়েবসাইট রয়েছে। সেটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এই পোর্টালটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু জন্ম মৃত্যু তথ্য পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট। এই পেজটিতে আসার পর পেজটির ডান দিকে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। আপনাদের সুবিধার্থে লাল কিন্তু দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস। এখানটি ক্লিক করলে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে বার্থ ডেথ রয়েছে। প্রথমে বার্থে ক্লিক করবেন আপনারা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য। এরপর এদিকে অনেকগুলি অপশন খুলে যাবে। এখান থেকে আপনারা প্রথমে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি দেখতে পাবেন, কীভাবে ট্র্যাক করবেন, কীভাবে ডাউনলোড করবেন সার্টিফিকেট, সব কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এরপর 4 নম্বরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে। আপনাদের এই ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট এন্ট্রি করার একটি ঘর চলে আসবে। আপনাদের কাছে থাকা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে হবে। আমি একটু আগে আপনাদের দেখালাম যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি যদি হাসপাতালে বাচ্চার জন্মগ্রহণ করে থাকে, হাসপাতালে কিন্তু বার্থ অ্যান্ড ডেথ সেন্টারে গেলে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে দেবে, অথবা কোনো প্রাইভেট নার্সিংহোমে হলে সেই নার্সিংহোম থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি সংগ্রহ করে নিতে পারেন। নেওয়ার পর এই এন্ট্রি করার ঘরে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই সার্চ অপশনটিতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি চলে যাবে। আপনারা যখন ফর্মটি ফিল আপ করেছিলেন সেই কিন্তু একটি মোবাইল নাম্বার দেওয়ার ঘর ছিল, যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময়, সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাদের ওটিপিটি চলে যাবে এবং সেই ওটিপিটি কিন্তু এখানে আপনাদের সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওটিপি সঠিকভাবে বসিয়ে এই সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের কিন্তু নিচের দিকে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। সেই ডাউনলোড অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি নিচে শুরু হয়ে গেছে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু একটি সাইন্ড বার্থ সার্টিফিকেট আপনাদের সামনে চলে আসবে। এরপর ডাউনলোড হওয়া ফাইলটিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু বার্থ সার্টিফিকেটটি চলে আসবে বা ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা এটিকে কালার প্রিন্ট করে নিতে পারেন, করে নিয়ে কিন্তু ল্যামিনেশন করে আপনাদের কাছে রেখে দিতে পারেন। এটি কিন্তু অথেন্টিক বা ট্রু কপি। এইখানটায় নট সিগনেচার নট ভ্যালিড যেটি বলছে, এটি কিন্তু আপনারা কম্পিউটার থেকে খুব সহজেই এটিকে ভ্যালিড করে নিতে পারেন। তারপর কিন্তু এটিকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। এইভাবেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে খুব সহজেই বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।